হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আলোচনার বিষয় হচ্ছে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনকে আমরা নন কাউন্টেবল নাউন বলতে পারি। দেখো, এই টপিকটা এবিসিডি টেস্টে একদম প্রায় সব সময় আসে বলা যায়। দেখো, আমরা আজকে টপিকটা আলোচনা করব ভালোভাবে। তো দেখো, কাউন্টেবল নাউন হচ্ছে, আমি লিখছি যে কাউন্টেবল নাউন হচ্ছে যে গণনার যোগ্য বা যেটা আমরা গণনা করতে পারবো। হ্যাঁ, এটাকে আমরা বলবো কাউন্টেবল নাউন। যেমন প্রপার নাউন একটা কাউন্টেবল নাউন হতে পারে, আবার কমন নাউনও কাউন্টেবল হতে পারে, আবার কালেকটিভ নাউনও কাউন্টেবল হতে পারে। যেমন প্রপার নাউন দেখো, আমি বলি যে বললাম শফিক, রহিম, ওলিদ, কারণ এগুলো নাম, এগুলো গণনার যোগ্য, মানে গণনা করা যাবে, সো এটা কাউন্টেবল। কমন নাউন বয়, গার্ল, বয়েজ, গার্লস, হ্যাঁ, এগুলো গণনার যোগ্য, সো কাউন্টেবল। কালেকটিভ নাউন, হ্যাঁ, আর্মি, পুলিশ, তারপর কমিটি, হ্যাঁ, এগুলো কিন্তু গণনার যোগ্য, সব গণনার যোগ্য, সো এই জন্য এগুলো বলতে হবে কি কাউন্টেবল নাউন। তাহলে আমরা এই তিনটেকে আমরা কি বলবো, কাউন্টেবল নাউন হিসেবে গণনা করতে পারি। এখন দেখো আনকাউন্টেবল নাউন, যেটা গণনার যোগ্য নয়। হ্যাঁ, কিন্তু এখানে শুধু গণনাযোগ্য নয় কথাটা বললে আমরা এটাকে সম্পূর্ণ সঠিক করতে পারবো না, এর বাইরেও কিছু কথা বলতে হবে। যেমন দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন মিলে যে নাউনটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করে অনুভব করা যায়, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আবার যেগুলো বস্তুগত নেই, কি শুধু ওজন করা যায়, দেখা যায়, ওজন করা যায়, হ্যাঁ, এগুলোকে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন বলবো। এই ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন মিলে কি হবে, আনকাউন্টেবল নাউন হবে। এই আনকাউন্টেবল নাউনগুলো আমি একটি করে एग्जांपल দিছি। অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে আছে, ম্যাটেরিয়াল নাউনও এখানে আছে। আমি দুটো মিলে এখানে একত্রে কিছু एग्जांपल লিখছি। এই एग्जांपल গুলো প্রায় পরীক্ষায় এসে থাকে। তোমরা যদি এই एग्जांपल গুলো ভালো করে পড়ো তাহলে মোটামুটি পরীক্ষায় কম পাবে ইনশাআল্লাহ। তাহলে দেখা যায় কি, যেমন দেখো মানি, ওয়ার, তোমাদের মনে হতে পারে যে স্যার মানি তো গণনার যোগ্য, এটা তো কাউন্টেবল নাউন হতে পারে, কিন্তু না, এটা কাউন্টেবল নাউন না। হ্যাঁ, টাকাটা গণনা, টাকাটা কি কাউন্টেবল, কিন্তু মানি বলতে কিন্তু আমরা সম্পদকে বোঝাই, অর্থকে বোঝাই। এই অর্থ কিন্তু কি গণনার যোগ্য না বা সম্পদ। হ্যাঁ, সো এই জন্য এটা আনকাউন্টেবল নাউন হবে। ওয়ার্ক, হোমওয়ার্ক, অ্যাডভাইস, ইকুইপমেন্ট, পোয়েট্রি, এংরি, নিউজ, পভার্টি এন্ড ট্রাফিক, এই সবগুলো কি আনকাউন্টেবল নাউন। আবার দেখো কিছু লিখছি, যেমন ট্রাফিক, মিউজিক। তোমরা বলতে পারো স্যার মিউজিক তো অনেক আছে। হ্যাঁ, আমরা এটাকে আনকাউন্টেবল নাউন কেন বলবো না, মিউজিক তো এখানে ইংলিশের ভাষা, এটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। তারপর ওয়েদার, ফার্নিচার, কেন ফার্নিচার বিষয়ে আমার সব কনফিউশন হয়ে যায় যে ফার্নিচার তো স্যার বলতে পারি আমি, হ্যাঁ, কিন্তু না, ফার্নিচার গণনাযোগ্য নয়, কারণ আমরা কাঠের গুঁড়ো যদি ফার্নিচার বলি তাহলে কিন্তু কাঠের গুঁড়ো তুমি মানে গণনা করতে পারো। সো এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তারপর দেখো জুয়েলারি, ইকোনমিক্স এন্ড অ্যাকোমোডেশন, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আরো আছে, যেমন বলতে পারি সল্ট, সল্ট, সুগার, সুগার, এগুলো সব কি এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এগুলো কি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। সো আমরা যদি এইগুলো ভালো করে চারটা যদি ভালো করে মুখস্থ করি তাহলে আমরা কিন্তু কি প্রতিটা পরীক্ষায় এলিমেন্ট টেস্টে প্রায় পরীক্ষায় আমরা এটা পাবো। সো আমরা সবাই এটা মুখস্থ করব। থ্যাংক ইউ সো মাচ।